ভারত এবং বাংলাদেশ দুদেশের বিদেশ সচিব পর্যায়ে যখন গত সোমবার কূটনৈতিক পর্যায়ের বৈঠক হলো, তারপর থেকে পরিস্থিতির কিছুটা কি পরিবর্তন হবে সেই আশা কিন্তু অনেকেই করেছিলেন। কিন্তু বাংলাদেশ রয়েছে বাংলাদেশে একেবারে যুদ্ধ জেগের অব্যাহত। তারই সঙ্গে আজ বিএনপির তিনটি সংগঠন একেবারে আগরতলা আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঢাকার থেকেই সেই মিছিল কিন্তু সেই অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে বিএনপির তিনটি সংগঠনের তরফ থেকে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা নয়াপন্টল থেকে আগরতলার কাছে ভারত বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত মিছিল বিএনপির তিনটি সংগঠনের। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একেবারে আগে থেকেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল, কি ছবি এই মুহূর্তে প্রসেনজিৎ? দেখো, একেবারে যে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে যে হামলার অভিযোগ এনে তারা এই আগরতলা চলো অভিযানের ডাক দিয়েছিল এবং আজ সেটা শুরু হয়েছে বাংলাদেশের ওপারে। আমরা এই মুহূর্তে রয়েছে আগরতলা স্থল বন্দরে, ঠিক তার এই গেটের ওপারেই হচ্ছে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্টের পরেই হচ্ছে বাংলাদেশের সীমান্ত আখাউড়া, যেই পর্যন্ত বাংলাদেশের বিএনপির তিনটি শাখা সংগঠনের মিছিল এসে পৌঁছবার কথা এবং সেই পর্যন্ত তারা রওনা দিয়ে দিয়েছে ইতিমধ্যে মিছিল। এবং তাদের যে ইতিমধ্যে ভারত বিদ্বেষী যে অভিযোগ বা স্লোগান, সেটা কিন্তু জিগির দিতে শুরু করেছে। যদিও তার আঁচ এদিকে এসে পৌঁছবে কিনা, এই পারে পর্যন্ত এসে পৌঁছবে কিনা তাদের মিছিলের কোনো আঁচ, সেটা নিয়ে কিন্তু সময়ই বলবে। আমরা বসে বসে ললিপপ খাবো, আমরা কি আমলকি মুখে টুসবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভির বাগযুদ্ধ এবার ললিপপ বনাম আমলকির পর্যায়ে পৌঁছে গেল। স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যার যা খুশি সে তাই চেয়ে ফেলছেন। আর তার জেরে বাগযুদ্ধে কেউ টানছেন ললিপপের কথা, তো কেউ আমলকি। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁরা নাকি বাংলা, বিহার, ওড়িশা চাইবেন। আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। পাল্টা বিধানসভা থেকে ভারত বিদ্বেষীদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। মঙ্গলবার আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রিজভি। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করি। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। প্রতিনিধি আসে বাংলাদেশ থেকে, উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে টুসবো? বাংলাদেশকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছি নামটা বললাম। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। শান্তিরক্ষী বাহিনীর প্রস্তাব নিয়েও মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিএনপির শীর্ষ নেতা। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন মাত্র, আমার রিকোয়েস্ট মাত্র। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন? এদিকে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রপুঞ্জের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বুধবার মন্দিরে মন্দিরে গীতাপাঠ করার আহ্বান জানানো হয়েছে। এবিপি আনন্দ।